अस्सलामु अलैका या रसूलुल्लाह। मखदूम अशराफ জাহাঙ্গীর সিন্নানী রহমাতুল্লাহ আলাইহি, যিনি জগৎ বিখ্যাত বাদশাহ ছিল, সিন্নানের বাদশাহী সাইডে দিয়া সরকার কায়নাতের গোলামিতে ওনার জিন্দিগি কাটাই দিয়েছে, ফকিরিতে। ওনার পীর মুর্শিদ আলাউল হক পাণ্ডবী রহমাতুল্লাহ আলাইহি। এইটা হচ্ছে মেন গেট উঠার দরবার শরীফের। মেরে জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি। যিনি খুব জালালি একজন বুজুর্গ, চিস্তিয়া তরিকাতে একজন জালালি একজন বুজুর্গ। এনার দরবারে যত জিনের রোগীরা আছে, জিনগ্রস্ত, এই তারা বেশি হাজিরা দিতে আসে দরবার শরীফে। হুজুর কেবলা জানেন কদমে এই যে মাজার শরীফগুলো দেখছেন, এটা কিন্তু এই হুজুর কেবলা রওজায়ে পাক কিন্তু ভিতরে। আর এই যে বাহিরের যে দৃশ্য, এই বাহিরে যতই মাজার দেখছেন এগুলো কিন্তু আম কোনো কবর না, হয় কুতুব, নয়তো আবদাল, নয়তো গাউস, নয়তো মানে সকল অলি আল্লাহর মর্যাদার বুজুর্গরা এখানে কিন্তু শুয়েছে। কোনো আম অলি এখানে শোয়ার কোনো ক্ষমতাই রাখে না। হ্যাঁ, কেন এর জন্য আমরা কিতাবাতিতে দেখছি কয়েকজন জালালি কলন্দার এনার কদমে শুইতে চাইছিল, কিন্তু হুজুর শুইতে দেয় না। বলছে, বাবা আমার এখানে হাজারো মানুষ আসবে, আর তোমরা এরকম কলন্দার যে তোমরা জায়গায় মানুষ মেরে দেবা, সেজন্য আমার এখানে শুইতে পারবো না। যারাই শুইতে চাইছে, যদি বেশি জালালি যারা রাগী, বহুত ওলি আল্লাহ শুইতে চাইছে, কিন্তু ওনার সাথে ওয়াদা দেওয়া লাগছে যে আমার কোনো জাকেরানদের ভক্তদের ক্ষতি করতে পারবো না, তাহলে শুইতে পারবো। ও মাওলা মসজিদ এখন আদালতের সময়, মানে এখন আপনার এই দরবার শরীফের মেন গেট। এটা হচ্ছে হুজুর কেবলা জানের হায়াতে জিন্দেগিতে থাকাকালীন মসজিদ, মানে এবং হুজরা শরীফ, এটা মসজিদ করা হয়েছে বর্তমানে। এখন বাউরের পাশে যতই যা দেখেন, এই লীল শরীফের পাশে এরা কিন্তু সব হাজিরি হলে, এরা হাজিরি দেওয়ার জন্য সকল জায়গায় কিন্তু বসে বসে তারা হাজিরি দিতেছে। এটা হচ্ছে জিন্নাতি মসজিদ।